নমস্কার। আমার আলোচনাগুলো যেমন আপনারা শুনছেন, জানবেন এই আলোচনাগুলোর মাধ্যমে অনেক কিছু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে পারবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মার্চের 11 তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি ভক্ষী আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 11 তারিখ পর্যন্ত মার্চের বৃহস্পতি ভক্ষী অবস্থায় থাকবে। সুতরাং এই বৃহস্পতি নেগেটিভ ভক্ষী মানুষের ব্যবসার ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে। তাই 11ই মার্চ পর্যন্ত আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যাদের বৃহস্পতি বিশেষ করে বলবান নেই তাদের ক্ষেত্রে বলছি। সুতরাং বৃহস্পতি পজিটিভ হবে 11ই মার্চের পর। তাই এই আলোচনাটা একটু বিজনেসম্যান এবং কর্মজীবন নিয়ে হতে চলেছে। যারা প্রচুর চেষ্টা করছেন, দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 11 তারিখ পর্যন্ত নানান কাজে অবস্ট্রাকশন, যেখান থেকে পয়সা আসার জায়গা সেখান থেকে কিন্তু অবস্ট্রাকশন আসবে। কারণ বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে 11ই মার্চ পর্যন্ত। এই সময় ভারতীয় শেয়ার মার্কেট কিন্তু ওঠার চান্স একদমই নেই বললে চল। 11ই মার্চের পর কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট উঠতে শুরু করবে এবং ভারতবর্ষ আরো বেশি ডেভেলপমেন্টের জায়গায় চলে যাবে 11ই মার্চের পর থেকে। যারা নতুন বিজনেস শুরু করবে তারা কিন্তু 11ই মার্চ থেকে শুরু করুন, কারণ এই সময়টা পর্যন্ত কিন্তু খারাপ সময় আছে। বিশেষ করে যাদের বৃহস্পতি নেগেটিভ পজিশনে আছে, যাদের বৃহস্পতি পজিটিভ আছে তাদের তো কিছু ভালো ফলাফল দিতে পারে, কিন্তু যাদের নেগেটিভ আছে জন্মছকে তাদের কিন্তু মোটেও ভালো সময় যাবে না। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 11 তারিখ পর্যন্ত ব্যবসায়ীরা একটু সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভাববেন, কিন্তু 11ই মার্চের পর নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন। অনেকে শেয়ার মার্কেটে প্রচুর টাকা দিয়ে দেখছেন মার্কেট ডাউন হয়ে থাকবে, কিন্তু তাদের কিন্তু টাকা রিকভারি হবে না। সেই টাকা রিকভারি করতে গেলে মার্চের 11 তারিখ পর্যন্ত আপনারা টাকাটাকে রেখে দিন। আর ভালোভাবে শেয়ার মার্কেটে টাকা উঠতে উঠতে মোটামুটি জুলাই আগস্টের আগে কিন্তু মার্কেট উঠবে না, কারণ তখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরেই কিন্তু বিজনেসে সাকসেস আসবে, ভারতবর্ষের সাকসেস আসবে, তার প্রভাবে শেয়ার মার্কেটও উঠতে থাকবে। যারা বিজনেস নিয়ে একটু চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন তাদের কিন্তু চিন্তার বিষয় নেই। 11ই মার্চ পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন। যাদের প্রমোশন আটকে আছে কর্মজীবনে, জানবেন আপনার বৃহস্পতি নিচস্থ বলে কর্মজীবনে প্রমোশনটা হয়েও হচ্ছে না, বা আপনার আগে জুনিয়ররা প্রমোশন পেয়ে যাচ্ছে। কিন্তু 11ই মার্চের পর বৃহস্পতি যখনই মার্গী হবে তখন আপনার প্রমোশন কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই 11ই মার্চ পর্যন্ত আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। যাদের বৃহস্পতি নেগেটিভ আছে, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু লাগছে না, বা কোনো না কোনো ভাবে নম্বর কম পাচ্ছেন, জানবেন বৃহস্পতি নেগেটিভ থাকার জন্যে 11ই মার্চের পর আপনারা বিদেশে যান, পড়াশোনার ক্ষেত্রে পিএইচডি, ডক্টরিয়েট, এমটেক, বিটেক করুন, দেখবেন আপনাদের সাকসেস কেউ রুখতে পারবে না। শুধুমাত্র আমি সতর্ক করে দিচ্ছি, কোনো দুঃখ পাওয়ার কিছু নেই। 11ই মার্চ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলুন। 2026 সাল 11ই মার্চ পর্যন্ত, তারপরেই আপনাদের ডেভেলপমেন্ট আসবে। এই জায়গাগুলো বোঝার ব্যাপার আছে। আমাদের লাইফটা খুব রিস্কি লাইফ, তাই প্রত্যেক মুহূর্ত অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলুন। প্রত্যেক মুহূর্ত গ্রহ নক্ষত্র চেঞ্জ হচ্ছে, কোথায় কিভাবে গ্রহ নক্ষত্র চেঞ্জ হচ্ছে আমি সেটা বলে দিই। সবসময় মানুষের একভাবে চলবে না লাইফে। সাকসেস পেতে গেলে গ্রহ নক্ষত্রের ব্যাপারগুলো মেনে নিয়ে এগোতে হবে। তাই যারা আমাকে দেখায় তারা কিন্তু সবসময় আমার টাচে থাকে, যে গ্রহ নক্ষত্র তো সবসময় চেঞ্জ হচ্ছে, কি করে জানবো, কি করে পরিস্থিতির মোকাবিলা করব, এইভাবে আমি অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই। সুতরাং যারা বিজনেস করছে, যারা শেয়ার মার্কেটে লগ্নি করছে, তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। 11 মাস থেকে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি হবে, আপনাদের ব্যবসাও ভালোভাবে চলবে এবং কর্মজীবনে সাফল্য পাবেন। এইগুলো মাথায় রেখে চলুন, দেখবেন আপনাদের লাইফে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড থাকলে অনেক কিছু সলিউশন পাওয়া যায়, অনেক কিছু ডেভেলপমেন্ট পাওয়া যায়। এগুলো জেনে রাখা আপনাদের পক্ষে খুবই দরকারি। ভালো থাকবেন। আজকে নমস্কার, এই পর্যন্ত।